নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা তো করছি ভালো আছো। তবে এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমার ফোনের ক্যামেরাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। তার জন্য অনেক দুঃখিত, ক্ষমা করো। আর এই আজকের বেরিয়েছি একটু নদীতে ঘুরতে যাব। আমি এখন আছি নগেনাবাদ, এই জায়গা। এটা এখানকার নদীর ভিউ, আর এটা নদী বাউন্ডারি। আর দূরে এই যে ড্রামগুলো ভাসছে, এগুলোতে সব মিন জাল পাতা আছে, মিন ধরে। এখানকার অ্যাকচুয়ালি মানুষের ইনকাম বা জীবিকা বলতে মিন ধরে মিন বিক্রি হয়। যেমন 1000 পিসের দাম 300 টাকা, কখনো 700, কখনো বা 1000 পিসের দাম 1000 টাকা, এরকমই হয়। আর এই নৌকোটা নিয়ে আমরা বেরোবো। আচ্ছা, জামাই ষষ্ঠীর দিন বাড়ির জামাই এসছে, জোর করে ধরেছে, যেতে হবে। বন্ধুরা, একদম প্রথমেই আমার ফায়দার কথাটা বলে নিই। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কমেন্টে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এই বাইরে তো প্রচুর রোদ, তাই রোদে যাতে আমাদের জল লাগবে, তো তাই কাকা আর দাদা মিলে জল আনলো। এই 4 জন মিলে যাব। এই আমাদের নৌকা, এই নৌকায় উঠবে সমস্ত জিনিসপত্র। সমস্ত বলতে কিছু নয়, দই নিয়েছে রেড কাউর, আর জল কিনলে তাও ধরবো। থাক কপিটা নাও, সন্ধ্যেবেলা বেকার মারা নালে চাঁচামেচি লেগে যাবে। আমরা এখন নদীতে নেমে গেছি, পুরো জোয়ার ভর্তি, জল থই থই করছে নদী বন্দরের পাশে। হ্যাঁ ঠিক আছে, আমি হাল ধরবো। নৌকা এখানে 7 বার ঘুরবে, নৌকা যেদিকে যায় যাক। আমরা এখন নদীর মাঝখানে পৌঁছে গেছি। এই এপার এটা জনবসতি আর বাঘের জঙ্গল। আমি চালাবো নৌকো, এগুলো কি সম্ভব? সামনে নৌকা যাবে না, পড়ে যাচ্ছি কেন? আরে দাও, লোক তোমার ঘাড়ে ধুলোর তো। সামনে মামা, বড় ড্রাইভার, নৌকার হালে হাত দেয় না উনি। লোক তো আমি দিচ্ছি জায়গা মতন, খালি সামনে চালা, সামনে। তুমি ড্রাইভারের উপরে কথা বলো কেন মামা? হ্যাঁ ঠিক জায়গা এলো। ড্রাইভার না মাঝি? জানো এইখানটা এই তো গামা গাছ। আমি তো ওই জন্য ভয় পাচ্ছি, আমি যে নিয়ে আসবো, এই যে তোর ফোঁটা হয়েছে। আমি যে নিয়ে আসবো, প্রিয়াঙ্কা বারবার কি বলে জানিস তো, বারবার বলে দেখ মান। দেখো বন্ধুরা, এই একদম জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। বলো, আচ্ছা না, ওই তো দেখ সুর আসছে, জুম করছি, দেখা যাচ্ছে না। বড় আসছে। কি করছি বলতো তুই? বাদ ফিরে আছে, লেগে যাবে, থাক না বেকার। কি হচ্ছে? আমি রোদে বেরিয়ে যাচ্ছি তো। তুই রোদে বসে আছে, দেখি বন্ধু, তুমি জামাই ষষ্ঠীতে গেছিলে? না, আমি এবছর যেতে পারিনি। কেন? আমাকে বিয়ে করে। তা আজকে 5 বছর 6 বছর ধরে তুমি প্রেম করছো, কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করলি না, তাই বলে জামাই ষষ্ঠীতে রাখবে না? বিয়ে করিনি, একটাই কারণ ছিল, তার কারণ হচ্ছে যে আমি প্রেম না করে যদি সেই একই মজাটা পাই তাহলে
এই না বিয়ে না করে যদি আমি একই মজাটা পাই তাহলে কেন বেকার বিয়ে করবো? মানে বৌমাকে তো না সত্যি তাই বলে তাহলে জামা ষষ্ঠীটা বাদ থেকে গেল কেন? রয়ে যাবে থাক ওর পাশে। মানে বৌমাকে ষষ্ঠী এবছর আমার শ্বশুর মশাই ষষ্ঠী করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসছে তাহলে তোমার বাড়িতে? না আমার বাড়িতে কেন আসবে, সে তার শ্বশুর বাড়িতে গেছে। বল না বলে এবছর আমার ও আচ্ছা আচ্ছা, মানে তুমি তোমার বউকে তাহলে ওখানে রেখে এসছো তাই তো? আমার শ্বশুর গেছে তার শ্বশুর বাড়িতে ষষ্ঠী করবে। ইন্দুদা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। গ্লাসে ঢালতে পারবে না। অতিটা আগলে যাহারে আপন করে সে তো অসহায়। এখন মামা গান ধরেছে, গান ধরে নৌকা চালাচ্ছে, নৌকা যে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না, নৌকা নিয়ে মাছের দিকে যাচ্ছে এটুকু বুঝতে পারছি, কিন্তু ওপারে গিয়ে ঠেকবে কিনা জানি না, কিন্তু আমাদের ঠেকানোর কথা এই পারে। ওই পাটিরা যা ধরেছে না, হ্যাঁ আচ্ছা, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, হ্যাঁ মামা ঠিক আছে, নৌকায় আমি যাব মদিনা। হ্যাঁ মামা সেই কোনটা তোমার? এ বাতাস লেগেছে না গানটা ধরবে তো মামা, তুমি গানটা গাও তো, সেই লাগছে কিন্তু। অন্যায় অফিসার সেটা কি গানটে নৌকায় করে যায় এখন নিয়ে চলে যাবে এখন নৌকা করে নিয়ে চলে যাবে। অন্যায় অফিসারের বইয়ের গান ইউটিউবটা খোলো, অন্যায় বিচারে গানটা চালাও। এই আজকে আমি কাউকে যদি বাড়ি যায় বন্ধুদের সঙ্গে আমাকে দিয়ে যেতে হবে।